আমেরিকা এবং পশ্চিমী দেশগুলো এটা মনে হয় তারা রাশিয়াকে আলাদা করার অদ্ভুত প্রস্তুতি নিয়েছে, কিন্তু ব্যাপার তো হলো আমেরিকা এবং পশ্চিমী দেশগুলো নিজের পায়েই কুড়াল মেরেছে। কারণ 2014 প্রতিবন্ধকতা রাশিয়াকে খাদ্য সামগ্রীর ক্ষেত্রে আত্মনির্ভর করে তোলে, কিন্তু 2022 প্রতিবন্ধকতা রাশিয়াকে আমেরিকা ও পশ্চিমী দেশগুলোর মুদ্রা ও বাণিজ্যিক প্রতিবন্ধকতার বিকল্প খুঁজে বার করার জন্য একটা নতুন রাস্তা বানাতে বাধ্য করেছে। আর এখন রাশিয়ান ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কাউন্সিল আমেরিকাকে সতর্কতা দিয়েছে কেবলমাত্র 4 বছরে রাশিয়া নিজের বাণিজ্যের একটা এমন ব্যবস্থা করে নেবে যেখানে ডলারের জন্য কোনো স্থান থাকবে না। আর এখন এর দরুন রাশিয়া আইএনএসটিসির মতো গুরুত্বপূর্ণ পরিযোজনায় ভারতকে জোড়ার প্রস্তুতি নিয়েছে। আসলে ভ্লাদিমির পুতিন 6তম কাস্পিয়ান সাগর সামিটে তুর্কমেনিস্তান, ইরান, আজারবেইজানের মতো দেশের নেতাদের সম্বোধন করে না শুধু রাশিয়ার জন্য বরং গোটা দুনিয়ার জন্য ভারতের মাহাত্ম্যকে বোঝায়। ভারতের সঙ্গে বাণিজ্যের সুবিধার জন্য আইএনএসটিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোরের সঙ্গে ভারতকে জোড়ায়। রাশিয়া এবং ভারতের মাঝে বাণিজ্যের একটা নতুন ক্রান্তি আসবে, কারণ এমন করিডোরের মাধ্যমে মালবহনের খরচ 30% কম করা যেতে পারে। ওদিকে না কেবল সময় বাঁচবে বরং রাশিয়া ও ভারতের মাঝে বাণিজ্যকে ইতিহাসের নতুন উচ্চতায় নিয়ে যাওয়া যেতে পারে। আর যদি ভারত আইএনএসটিসির মতো মার্ককে নিজের বাণিজ্যের জন্য অনুমতি দেয় তাহলে এতে ভারত ও কাস্পিয়ান 5 দেশের মাঝে সম্পর্ক অনেক মজবুত হবে। বলে দিই, রাশিয়া ও ভারতের মাঝে বাণিজ্য কম হওয়ার মুখ্য কারণ আমেরিকান প্রতিবন্ধকতা নয়, বরং দুই দেশের মাঝে সরল বাণিজ্যিক সীমারেখা না থাকা বা অনেক খরচ হওয়া। কিন্তু এখন কোথাও না কোথাও ইরান একটা এমন কেন্দ্র হবে যাতে ভারত ও রাশিয়ার বাণিজ্য আগের তুলনায় আরো বেশি মজবুত হবে, কারণ রাশিয়া গত মাসেই ভারতকে রাশিয়ার সব বাজারে আসার অনুমতি দিয়ে দেয়। আর এখন আইএনএসটিসি ওই মার্গ হবে যার মাধ্যমে ভারতের জন্য রাশিয়ার বাজারে পৌঁছানো বা রাশিয়ার জন্য ভারতের বাজারে ঢোকা অনেক সহজ ও সস্তা হবে। এক্ষেত্রে দাবি করা হচ্ছে রাশিয়ার এশিয়ার বাজারে ঢোকার প্রস্তুতি আগামী দিনে আমেরিকা ও পশ্চিমী দেশগুলোর জন্য অনেক লোকসানদায়ক হবে। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানান।